সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো তোমরা সঙ্গে থেকো। তো দেখো, সকালে এখন আমি ফুল তুলে নিচ্ছি। এখন অনেকটাই সকাল, তোমরা তো দেখলে এখন সূর্য উঠছে, তোমাদেরকে দেখালাম সবার প্রথমে। তো আমি সকাল সকাল ফুল তুলে নিচ্ছি আর সকাল সকাল ব্লগ আরম্ভ করে দিয়েছি। তো আজ অনেকগুলোই ফুল ফুটেছে, তো আমি ফুলগুলো এখন তুলে নিচ্ছি। আর চলো তোমাদেরকে দেখাই আজকে কত শিউলি ফুল ফুটেছে। তো জবা ফুল তোলা হয়ে গেছে। তো দেখো এখানে কত শিউলি ফুল ফুটেছে, পড়ে আছে নিচে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? শিউলি ফুল ফুটেছে মানেই আর পুজো বেশি দেরি নেই, পুজো এসে গেছে। তো দেখো আমি এখানে অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি আর শিউলি ফুলের গন্ধ অনেক সুন্দর। তো এখন আমি ঘরে চলে এসেছি, ফুলগুলো রেখে দিয়ে বাইরেটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো তারপর বাইরেটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি ঘরগুলো মুছে নেব। তো বন্ধুরা, তোমরা ব্লগটি কেউ কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। তো শিউলি দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর আমার ব্লগে। তো শিউলি দিদিভাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর সকলকেই জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমি ঘরটা মুছে নিচ্ছি, বাইরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, বয়সভার দিতে একটু সমস্যা হচ্ছে, এখন বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, একসঙ্গে ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে। তো সেই জন্য তো আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। দেখো সকাল সকাল। তো তারপর আমি স্নান করে পুজো দিয়ে নেবো। আজ কয়েকদিন হলো পুজো দেওয়া হয়নি, ঠাকুর ঘরে যাওয়া হয়নি। তো ভাবলাম আজকে গিয়ে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। পুজো না দিতে পারলে মনটা ঠিক ভালো লাগে না। তো দেখো এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, তারপর স্নান সেরে নেব। তো দেখো এদিকে বাইরে দেখি একটা গাড়ি এসেছে, সাউন্ড হচ্ছিলো, তো ভাবলাম কিসের গাড়ি দেখি। তো এই যে দেখি একটা ট্যাঙ্ক এসেছে, এই যে মরি নোংরা হয়ে গেছে সেটা পরিষ্কার করছে। তো কোনো কাজেই ছোটো না, সব কাজেই সমান। তো এটাকে আবার অনেকে ছোটো চোখে দেখে, তো সেই জন্য বললাম যে কোনো কাজই ছোটো না, সব কাজই সমান, গুরুত্ব দেওয়া উচিত। তো দেখো এখন আমি স্নান করে একটু সিঁদুর দিয়ে নিচ্ছি, তারপরে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো এখন আমি সোনামার সঙ্গে একটু কথা বলছিলাম, সোনামা খাবার খাচ্ছিল। তো দেখো আমি এখন প্রদীপটা পরিষ্কার করে নেব। তো এখানে আমি একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি। এক প্যাকেট শ্যাম্পু একটু একটু করে দিই, অনেক দিন যাই। তো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর থাকে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও কি সুন্দর হয়েছে, একটু দাঁড়াও ধুয়ে নিই। এই যে দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি। তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিই। ঠাকুর ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে, কদিন আসা হয় না ঠাকুর ঘরে। এই যে সোনামার যেখানে সেখানে খেলনা ফেলে রেখেছে। তো চলো আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপর পুজো দেওয়া যাবে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরঘর পরিষ্কার করার পর পুজো দিয়ে নিয়েছি। তো এইমাত্র সকালবেলা জল খাচ্ছি, বলতে পারো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, আগে পুজো দিয়েছি তারপরে জল খেয়ে নিয়েছি। তো দেখো এই যে এদিকে বরমশাই আমার জন্য বন্ডা এনে রেখে দিয়েছে। তো খাবো একটু পরে, আগে চা খেয়ে নিই, তখন আমি চা বানাবো। সোনামাকে ঘুম থেকে তুলেছি, সোনামা এখন কোলেই আছে আমার। সোনামাকে কোলে নিয়েই
চা বানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আর নামতে চায় না, তো সোনামাকে কোলে নিয়ে আমি চাটা বানিয়ে নিই, তারপর করে নেবো। তো দেখো এখানে চিনি শেষ হয়ে গিয়েছিলো, তো চিনিটা ঢেলে নিচ্ছি। তো এই যে দেখো বন্ডা, এটা হচ্ছে হায়দ্রাবাদের খাওয়া ব্রেকফাস্ট, তেলেঙ্গানার বলতে পারো। খেতে কিন্তু ভালোই হয়, খুব একটা খারাপ না, ভালোই লাগে। মোটামুটি সকালবেলা নাস্তাটা হয়ে যায়। তো এই যে খাওয়া দাওয়ার পর আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, তারপরে জল চলে এসেছিলো। এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে, 11টা বাজে। তো জল এসে গিয়েছিলো, তো সেই জন্য আমি জলগুলো বোতলের মধ্যে ভরে নিয়েছি। আর ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখন আমি সবজি কেটে নিচ্ছি। তো এখন আমি বিনস আর আলু কেটে নিচ্ছি। তারপরে সবজি কাটা হয়ে যাওয়ার পর আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। এই যে এখানে একটা সবজি করছি, সয়াবিন, বিনস, আলু, টমেটো সব কিছু দিয়ে একটা সবজি করব। তো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। তারপর আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন হয়ে গেছে বিকেল, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছি, লাইভ করেছি। তো সোনামাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি। সোনামার শরীরটা ভালো হচ্ছে না, তো সেই জন্য এখন সোনামাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, সেখানে আর ক্যামেরা অন করতে পারিনি, ওষুধ নিয়ে নিয়েছি সোনামার জন্য। তো এখন একটু সবজি নিয়ে নেব, সবজি বাড়ন্ত। তো এখানে ভেন্ডি আর আলু নিয়েছি। তো কাল তো মার্কেটে নেব, আজকে নিয়েছি, কাল দুপুরটা যেন হয়ে যায় সেই জন্য। তো বন্ধুরা, ভিডিওটাই এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটি নতুন ব্লগে। এই দেখো সোনামা দেখাচ্ছি কিন্ডার জয় নিয়েছে, গাছটা দেখো কত পেঁপে হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, টাটা।